চাইতেছে গরুর ইনজেকশন না দিয়ে ইনজেকশনটা তোমার দিয়ে দিই। আচ্ছা ভাইয়া, তুমি কেমন বলো তো? তুমি বিয়ে করছো, তোমার একটা বাচ্চা আছে, তুমি এটা একটাবার বলবা না? আর ভাবি, আপনি বা কেমন? এতদিন হয়েছে বিয়ে করছেন, আপনাদের মেয়েটা বড় হয়ে গেছে, আপনি কি শ্বশুরবাড়িতে আসতে চান নাই? আমি কতবার যাইতে চাইছি, আমার তোমার ভাই কি করে বুঝতেছে, কইছে বড় ভাই জানতে পারলে আমি করে মাইরা ফেলাইবো, এই কই আমার লয়ে যায় নাই। এবার বুঝতে পারছো? তোমাদের বলতো ঢাকার বাইরে ইনজেকশন দিতে যাইতেছে। ইনজেকশনটা কোথায় দিত বুঝতে পারছো না? ভাইয়া, আচ্ছা একটা কথা বলো তো, ভাবির সাথে তোমার পরিচয় কিভাবে? ভাবি, তোমার বাইরে জিগাও, আমি করতে পারবো না, আমার লজ্জা লাগে। বলো। যশোরে একটা ট্রেনিং এ গেছিলাম গরু ছাগলে কিভাবে ইঞ্জেকশন দিতে হয়। ওখানে যে আমার ওর সাথে পরিচয়, পরে 2 দিন আমরা একসাথে কাটাই। মানে গরু ছাগলটা ইনজেকশনটা না দিয়া ইনজেকশনটা ভাবির দিচ্ছেন, তাই না? আচ্ছা ভালো কথা, আপনি ইনজেকশন দিচ্ছেন, সেই ইনজেকশন নিছে। এই যে মাসুম বাচ্চাটা, সে যে এই ফুফুহারা চাচাহারা, মানে এতগুলি চাচা, তারপরও থাইকা নাই, দাদার বাড়ি সে জানেই না কোথায় কেমন। এই মাসুম বাচ্চাটারে কেন তার দাদা বাড়ির আদর সোহাগ থেকে আপনি বঞ্চিত করলেন? আমি তো চাই আমার মেয়েরে তার দাদা বাড়ি দেখায়, কিন্তু আমার ভাইরা তো বিয়া শাদী করে নাই। আমার তো বিয়ার বয়স হয়ে গেছে, আমি বিয়া করুম না? তোমার বয়স হয়ে গেছে আর আমগো বয়স নাই। আমগো বিয়ে করতে ইচ্ছা করে না, আমার তো বিয়ে করতে ইচ্ছা করে। তুমি বললে তো বিয়েটা করতে পারতাছি না। আচ্ছা তোমাদের কথা বাদ দাও, আমি কি বিয়ে করব না বলো? আমি তো চাই তুই বিয়া কর। বিয়ে কর বললেই কি হবে? বিয়ে তো তোমাদের দিতে হবে। আমি শফিককে অনেক পছন্দ করি, আর শফিকও আমাকে অনেক ভালোবাসে। আমার সাথে ওর বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও ভাইয়া, প্লিজ। আসসালামু আলাইকুম ভাইজান। আমার কথা বলতেছে, মানে আপনার বোন আমারে ভালোবাসে, আমিও তারে ভালোবাসি, আমাদের একটু বিয়েটা দেওয়ার ব্যবস্থা কর। না না, তোমার মতো বোনার কাছে আমার বোনের বিয়া দিব না। তুমি যে ট্যাট না। আসো মামুনি আসো, দাদা বাড়িতে কোনো দিন দেখো নাই, বড় জ্যাঠারও দেখো নাই, চলো বড় জ্যাঠার সাথে পরিচয় হবা, নিজেদের জীবনের গল্প বলবো। আসো আসো আসো, আসো। কি হলে তুই বয়েন, তোর যাইতে হবো না। আচ্ছা ঠিক আছে, তোকে 2 জনে বিয়াতে আমি রাজি, কিন্তু বাকি ভাইগো বিষয়ে আমি কিছু বলতে পারি না। সেই দায়িত্ব আমার। বাকি ভাইদের কিভাবে রাজি করাইতে হইব সেটা আমি বুঝবো। আপনি শুধু আপনার বাকি ভাইদের কার কোন জায়গায় দুর্বলতা আছে যদি যাই না থাকেন আমারও জানাবেন, তাদের কিভাবে বিয়েতে রাজি করাইতে হয় দায়িত্ব আমি নিলাম। তাহলে আমার বিয়ে কি? আমি যে 3 বছর ধরে ঝুলে আছি, 1 সপ্তাহের মধ্যে আমার গার্লফ্রেন্ডের বিয়ে না করলে বুড়ার লোক বিয়ে হয়ে যাবো। সবার সব ব্যবস্থা হইব, আপনার বউ বাড়ি চলবো, আপনার বউ আপনার বাড়িতে আসবো, কোনো সমস্যা নাই। কিন্তু তার আগে আমার বউ আমার বাড়িতে উঠবো কিনা এটা নিশ্চয়তা লাগবে। মানে আপনারা সবাই মিলে গ্যারান্টি দিবেন যে আপনারা সবাই বিয়ে শাদী করতেছেন এবং আমি আমার বউরে পাইতেছি, সে আমার বিয়ে করতেছে। এই নিশ্চয়তা যদি আপনারা দিতে পারেন তাইলে আমি সব ব্যবস্থা করে দেবো, সবাই সেটেল করে দেবো। কিন্তু যদি আমি আপনার বোনেরা না পাই, আপনার বোন আমার না পায়, মাথায় রেখেন একজনও ঘরে বউ উঠাইতে পারবেন না। আপনারা সিদ্ধান্ত নেন। ঠিক আছে, মাঝা ভাইকে লিগা বিয়া করলে হেডে আমি তোমারে বলতেছি, আর রাঙা আর নোয়া অগ বিষয় আমি তোমারে জানাতেছি। কিন্তু আমার বউ বাচ্চা নিয়ে আমি কিভাবে বাসা উঠব এই ব্যবস্থা তুমি করে দিবা। আপনি একেবারেই টেনশন নেবেন না, দায়িত্ব আমার। ভাইজান আপনি বলেন বলেন। মেজো ভাই